হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে একটা সংবাদ আপনাদেরকে জানাতে চাই। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিমান বিধ্বস্তে 16 জন নিহত হয়েছে এবং অসংখ্য লোকজন আহত হয়েছে। তাদের যে একটা করুণ পরিণতি এই সম্পর্কে আসলে যতটুকু জানি বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। একটা প্রশিক্ষণ বিমান যে কিনা আকাশে প্রশিক্ষণপ্রাপ্ত ছিল, সেই বিমানটা হঠাৎ কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে পড়ে। সেখানে কিন্তু অসংখ্যক বাচ্চারা ছিল, যারা পড়াশুনো করে, স্টুডেন্ট ছিল। তাদের উপরে আচমকিতভাবে হঠাৎ করে যখন বিমানটি বিধ্বস্ত হয়, সঙ্গে সঙ্গে কিন্তু জায়গাটায় আগুন ধরে যায় এবং পর্যাপ্ত পরিমাণ বাচ্চা কাচ্চা থাকার কারণে বিভিন্ন দিকে ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং অনেকেই জায়গায় বা নিহত হয়েছে এবং অসংখ্য লোকজন আহত হয়েছে, যারা কিন্তু এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং বিভিন্ন বাহিনীর লোকজন এবং দমকল বাহিনীরা সেখানে কিন্তু আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করতেছে এবং সকলেই সেই জায়গা থেকে উদ্ধার কাজ পর্যন্ত চালাচ্ছেন। এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং পরবর্তীতে নিউজ না পাওয়া পর্যন্ত সঠিক তথ্য আসলে জানানো সম্ভব হচ্ছে না। তো এই মুহূর্তে বাংলাদেশের এরকম ধরনের একটা পরিস্থিতি, যেটা কিনা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার, যেটা এই মুহূর্তে কাম্য ছিল না। সেখানে অনেকগুলো নবগত প্রাণ ছিল, যারা আগামী প্রজন্মে বাংলাদেশের হাল ধরবে। সেই সমস্ত বাচ্চাদের উপরে এইরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় সারা বাংলাদেশের শোকে শোকাহত এবং আমিও শোকাহত। তো আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। আর এ নিয়ে এখন পর্যন্ত মোটামুটি 16 জন মতো নিহত হয়েছে এবং 2 জন পাইলটের ভিতরে একজন নিহত হয়েছেন, একজন জীবিত আছেন। আর অনেক বা অসংখ্য লোকজন আহত হয়েছেন, যাদের কিনা এখন চিকিৎসা চলতেছে। মানে একটা নির্মম যেটা আর কি দেখা যায় না নিজের চোখে। আর এরকম ধরনের একটা আনএক্সপেক্টেড ঘটনা, যেটা আর কি আমাদের পক্ষে মেনে নেওয়া একেবারে অসম্ভব। কিন্তু আসলে যান্ত্রিক ত্রুটি কোন কারণে হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ হবে। এখানে এখনও পর্যন্ত উদ্ধার তাৎপর্যতা চলতেছে এবং পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো এবং আপনারা সবাই সাথে থাকুন আর তাদের জন্য অবশ্যই দোয়া করুন। আর যারা দুর্ঘটনা থেকে এখনও পর্যন্ত বেঁচে আছেন, তাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করুন, তারা যেন খুবই দ্রুত সুস্থ হয়ে যায় এবং আগামী প্রজন্মে আমাদের জন্য দেশের উপকার বয়ে আনতে পারে। এবং সেখানে আপনারা সকলেই অবগতি আছেন, সেখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা বা একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কিনা আগামী প্রজন্মের জন্য শিক্ষা ব্যবস্থা করা হয়, সেই জায়গায় এরকম ধরনের একটা ঘটনা, যেটা খুবই কষ্টকর একটা ব্যাপার। আর মেনে নেওয়া একেবারে অনেকে মানুষ ছিল যারা আশাবাদী হয়ে তাদের বাচ্চাদের সেখানে পাঠাইছিল, আর এই ধরনের একটা ঘটনা। তো যাই হোক, সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন খুবই দ্রুত এখান থেকে বেরোয় আসতে পারে। এই আছে পরিবেশ এবং সর্বশেষ সেখানে এখনও পর্যন্ত উদ্ধার তাৎপর্যতা চলতেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।